প্রিয় জনতা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মাসুদ রানা, সভাপতি মহাদেবপুর উপজেলা জাতীয় পার্টি, চেয়ারম্যান জওয়ান ফাউন্ডেশন। আমি সাম্প্রতিক রাজনীতি নিয়ে দু একটি কথা বলতে চাই। আমি বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের একজন প্রার্থী ছিলাম। আমি 48-3 নওগাঁ মহাদেবপুর বদলগাছির বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের কাছে এই সরকারের সমালোচনা করেছিলাম, বিগত সরকারের, আওয়ামী সরকারের, এবং জাতীয় পার্টিতে ভোট চেয়েছিলাম। আপনারা আমাকে ভালোবেসে যে ভোটটা দিয়েছেন, এজন্য আমার অনেক অনেক ভালোবাসা, আমার শ্রদ্ধা। সে সময় বিগত দ্বাদশ সংসদ নির্বাচন কিরকম হয়েছে আপনারা সকলেই জানেন। এই নির্বাচনে বেশি কিছু ভালো করার ছিল না, বেশি কিছু ভালো আমরা করতে পারতামও না। তাই আমাদের পার্টির চেয়ারম্যান যেহেতু ভোটটা করতেই চায়নি, শেষ দিনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের নির্বাচন বয়কট করার কথা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন চাপে আমাদের পার্টির চেয়ারম্যান সেটা পারে নাই, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ভোটটা করতে চাইনি, কিন্তু তারপরও আমাদের ভোটটা করতে হয়েছে। আমাদের পার্টি চেয়ারম্যান আমাদের নির্দেশনা এমনভাবে দিয়েছিল যে যেন ভোটে জিততেই হবে এমন কথা না, আপনারা লেগে থাকেন, সরকারের সমালোচনা করেন এবং সঠিক কথাগুলো বলেন। আমরা এই ভোটাধিকার নিশ্চিতে আপনাদের সহায়ক হিসাবে কাজ করেছিলাম, এবং আমি মহাদেবপুরের বদলগাছির এলাকার একজন সন্তান হিসাবে আমারও অনেক ভুল করে থাকতে পারে। তাই প্রিয় জনতা, প্রিয় এলাকাবাসী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের একজন প্রার্থী হয়ে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই নির্বাচনে যেন জয়লাভ করতে পারি, সে সহযোগিতা আপনারা আমাকে করবেন, এটাই আমার প্রত্যাশা। আমি এই 24-এর আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলাম। আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্দেশনায় রংপুর সহ সারা দেশে আমাদের ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করার নির্দেশনা ছিল। সেই প্রেক্ষাপটে আমি ঢাকা 10 নম্বর সহ শাহবাগ সহ বিভিন্ন লোকেশনে ছিলাম, এবং বিজয়ী বেশে আমি পার্টির চেয়ারম্যানের কাছে গেছিলাম। সে আমার ব্যক্তিগতভাবে আমাকে দোয়া করে দিয়েছিলেন এবং ধন্যবাদ জানিয়েছিলেন। আমি একজন 24-এর আন্দোলনের একজন সৈনিক হিসাবে বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, যারা আন্দোলন করেই নাই, যারা শেষ দিনে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দেশ ছেড়ে যখন ভারতে চলে যায়, সে খবর পেয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে মিছিলে অংশগ্রহণ করেছিলেন, এবং বিভিন্ন প্রেক্ষাপটে সামনে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তারা আজকে যারা আন্দোলন করেছে তাদেরকে বিভিন্নভাবে কণ্ঠসা করার অপচেষ্টা করতেছে। এই প্রেক্ষাপটে আমরা এই 24-এর আন্দোলনকারী যারা ছিল তাদেরকে আমরা কখনোই কেউ যেন কণ্ঠসা না করতে পারে, সেদিকে আমরা অবশ্যই সজাগ থাকব, এবং এই সরকারকে যেন কেউ যেন ব্যর্থ করতে না পারে। এই সরকার যেন সফলভাবে এগিয়ে যায়। একজন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূস আমাদের মাঝে এই সরকারের দায়িত্ব নিয়েছেন এবং অনেক গুণীজন এই সরকারে রয়েছেন উপদেষ্টা হিসাবে। আমরা তাদের সহায়তা করব, তারা যেন সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে দায়িত্ব বুঝে দিয়ে সম্মানের সহিত তারা বিদায় নিতে পারেন, এটাই আমার প্রত্যাশা। তাই আসুন, ভেদাভেদ ভেলে মানুষের মাধ্যমে মানুষকে ছোট করে অপপ্রচার করে ঘৃণা না ছড়িয়ে মিলেমিশে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমাদের পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলার স্বপ্ন এই ছাত্র আন্দোলন আমাদের প্রতিষ্ঠিত হোক, এটাই আমার প্রত্যাশা। এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা পরাজিত হবে, তাদের বাড়ি যে আমরা উপস্থিত হব, তাদেরকে আমরা বন্ধু ভাবব, সহযোগী ভাবব। আমরা যেন যারা এই নির্বাচনে পরাজিত হবে তাদেরকে আমরা ঘৃণার চোখে না দেখি এবং আরও ষড়যন্ত্র করে তাদের নির্বাচন থেকে বা তাদের সমাজ থেকে বিচ্ছুত করার যে অপচেষ্টাগুলো আছে এগুলো না করি। তাহলে দেখবেন আগামী দিনে অনেক মেধাবী ছাত্র, অনেক সুধীজন এই সংসদীয় নির্বাচনে রাজনীতিতে আসবে।